আল্লাহু আকবার। যাবেন না। সাহাবায়ে কেরামদের কাছে যদি জিজ্ঞাসা করছে আর রহমান ওয়াল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা সিংহাসনে আসন গ্রহণ করছেন, এখন এক জায়গায় কেমনে গ্রহণ করছেন, তো সাহাবারা বলছে বের করো আমার রুম থেকে, কেটাও তুমি বেয়াদব, কেমনে বলছি তোমার কি দরকার? কাজে এগুলি বসতে হবে। তা আল্লাহ বললেন এটা আইন বুঝে রাখেন যে যখন মৃত্যুর চেষ্টা এসে যাবে, আল্লাহ উপস্থিত হবে অথবা আল্লাহর কোনো শাস্তির নির্দেশ উপস্থিত হবে, তখন কোনো মানুষের ইমান উপকারে আসবে না যে ইতিপূর্বে ইমান আনে নাই, অথবা কাছাবাত্রী ইমান একায়রা, অথবা ইমানের মধ্যে এখন কোনো সে নেকামল করতে চাচ্ছে, কাজে এটাও তার গৃহীত হবে না। কুলেন তাজুরিন্না মন্তাজুরুন, অপেক্ষা করো তোমরা, আমিও অপেক্ষমান থাকলাম। আল্লাহ রাসূল বলছেন যে আপনাকে বলেন যে তোমরা অপেক্ষা করো, আমিও সময় বেশি না, এই তো অল্প সময় পরেই হাসরের ময়দানে একত্রিত হবে, তখন দেখা যাবে যে কে সত্য আর কে মিথ্যা। তাহলে এইগুলি আপনারা বুঝে নেন, ভাই বোনদেরকে বোঝান, অন্যদেরকে বোঝান যে মৃত্যুর সময় তওবা করলে কোনো ফায়দা হবে না। ফেরাউন লোহিত সাগরে ডোবার সময় কত সুন্দর করে ঈমান আনছিল, কিন্তু ফেরাউনের ঈমান কি কবুল হয়েছে? হয় নাই। কাজে মৃত্যুর সময় ঈমান আনলে কারো ঈমান কবুল হবে না। কাজে ঈমান আনতে হবে সুস্থ সময়, ভালো অবস্থার মধ্যে আপনি ঈমান আনেন। বিপদ দেখে ঈমান আনলে সেটা আল্লাহ কবুল করবেন না, এটা বলছেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা দিনকে খণ্ডবিখণ্ড করলো এবং নিজেরা দলে দলে ভাগ হলো। দিনকে খণ্ডবিখণ্ড করে দলে দলে ভাগ হওয়া। আর আল্লাহ বলছেন কোরআনে তোমরা মানুষ দুই দল, মুমিন এবং কাফের। আমরা ৭৩ দল, কত ৭০ দল আল্লাহ জানে, এক দলের কোনো শেষ নেই। কিন্তু আসলে এগুলো কোনো দলই না। কেমনে দল হয় বলেন? কি করে আপনি দল বলবেন? আপনি যদি বলেন যে আমি হাদিস মানি, আহলে হাদিস, তাহলে আমরা কি হাদিস মানি না বলেন, নাকি আমরা হাদিসের বাইরে? তাহলে আপনি আহলে হাদিস না একটা দল করলেন কেন? আপনি বলেন আমি আহলে কোরআন, তা আপনি আহলে কোরআন, আমরা কোরআন মানছি না, আপনি একা মানেন? তাহলে আল্লাহ যে বলছে যে তোমরা দুই দল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ যার মধ্যে আছে সেই মুসলমান, আর এইটা যার মধ্যে নাই সেই কাফের, এটা হলো তোমার দল। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বানা আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এই উম্মাতান মুসলিমা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে সূরা বাকারার মধ্যে আছে। তা আমরা হলো মুসলিম উম্মাহ। তা দলটা আপনি কোথায় পেলেন? কিসের দল? হ্যাঁ, এক এক পীরের এক এক দল, এক এক হুজুরের এক এক দল, এক এক দরবারে এক একটা, কি এগুলা? এগুলো সব ধর্ম ব্যবসা, এগুলোর কোনো অস্তিত্ব কোনো হাদিসে নেই। কে কার কিসের নামাজ না পারে বলেন? এই যত দলের মানুষ, আজান হয় যারা নামাজ পড়ে, তারা সব মানুষ মসজিদে আসে কিনা বলেন? তা আপনার দল হলে আপনি আলাদা নামাজ পড়বেন? কাজে আসলে আল্লাহ যেটা বলছে ওইটাই সত্য। দল হলো দুইটা, মুমিন এবং কাফের। মরার পরে জায়গা হলো দুইটা, ইল্লিন এবং সিজিন। বিচারের পরে জায়গা দুইটা, জান্নাত জাহান্নাম। না অন্য কোনো দল আছে, দলের জায়গা আছে বলেন থাকলে আপনারা? জান্নাত জাহান্নাম ছাড়া যদি অন্য কোনো জায়গা থাকতে থাকে দলের জন্য তো বলেন। কাজে এই জন্য দল নাই। এই জন্য আল্লাহ বলেন তোমরা দল করো না, তোমরা সবাই একে অপরের ভাই ভাই, তোমরা একজনের একজনের বিরুদ্ধে ফতুয়া দিও না। আলেমদের ফতুয়া এতে মনে হয় যেন মানুষ কেউ মুসলমান নাই, যারা নামাজ পড়ে এরাই সব মানে ইসলামের বাইরে চলে গেছে, সব ফতুয়া নামাজীদের বিরুদ্ধে। কাজে এগুলো আমাদের জ্ঞানের অভাব, সংকীর্ণতা, কোরআনের জ্ঞান না থাকা, কোরআন নিয়ে চিন্তা না করা, এই জন্যই অবস্থাটা সৃষ্টি হয়। আমাদেরকে আল্লাহ পৃথিবীতে ফতুয়া দেওয়ার জন্য পাঠায় নাই, আমাদের কাজ হলো পৌঁছিয়ে দেওয়া। ইন্নামা আলাইকাল বালাগ
ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার কাজ হলো দাওয়াত পৌঁছে দেন, আমার কাজ আমি হিসাব নেব। কাজে দাওয়াত পৌঁছে দেওয়া আমার কাজ। আমি ছাত্র, আপনিও ছাত্র। এখন আমি বলবো আপনি ফেল করবে, এটা বলা ঠিক? আপনার কোনো ক্লাসমেট তার ক্লাসের দুর্বল ছেলেকে বসে যে তুই ফেল করবি, এটা কেউ কোনো ক্লাসমেট এটা বলে না, তার ক্লাসের দুর্বল ছাত্রীদেরকেও এটা বলে না। বলে তা আমরা তো এক ক্লাসের ছাত্র, সিলেবাস আমাদের কোরআন, ওস্তাদ আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আমরা এক ক্লাসের ছাত্র না সব? যে আপনি একজনকে ফতুয়া দেন কী করিয়া? এই যে আলেমন আমাদের একটু হলেই ফতুয়া শুরু হয়ে যায়। কারণ এই জন্য এসব ব্যাপারে আপনারা সতর্ক। যেখানে আল্লাহ দল সম্পর্কে বললেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে, ওয়াকানু শিয়া, এবং তারা দলে দলে ভাগ হয়ে যায়। দেখেন শিয়া, শিয়া মানে দল, শিয়া নে আলী মানে আলীর দল। এখন আমরা কিন্তু শিয়া, আমরা হজরত আলীকে সমর্থন করি, তাহলে আমরা শিয়া, কিন্তু আমাদেরকে শিয়া বলা হয় না। ইরানে যারা ওরা শিয়া, তাহলে আমরা তো আলীকে সমর্থন করি, তাহলে তোমরা শিয়া আমরা শিয়া না, তাহলে শিয়া নামে তোমরা দলটা করলে কেন? দেখেন এটা সত্য কিনা? আমরা সব আমরা কেউ এজিদের পক্ষে না, আমরা হয়তো আলিয়াদের সমর্থক, ইমাম হোসেনের সমর্থক, এবং আমরা এটা জানি যে তারাই হক পথে ছিলেন এবং হোসেনকে অন্যায়ভাবে তার বিরুদ্ধে লড়াই করা হয়েছে, তাকে অন্যায়ভাবে হত্যা করে, এটা আমাদের সব মুসলমানদের ধারণা। কাজে আমরা শিয়া, কিন্তু আমরা শিয়া, ওনারাও শিয়া, তো ওনারা তো শিয়া নামে দল কেন? এগুলো হলো ব্যবসা, এগুলোর জন্য পিটান হবে আসলে আমাদের মনে রাখবে। তুমি আলিয়াদের ভালোবাসো, এই জন্য দল করা লাগবে তার নামে? কি ধারণা, মানে এদের যা কর্মকাণ্ড আপনি যদি দেখেন বা শোনেন অবাক হয়ে যাবে যে এরা আসলেই আল্লাহ জানে। ওই যে আমি বলছি ফতুয়া দেওয়া ঠিক না, আমি যদি আবার ফতুয়া দিই তাহলে আমি তো নিজের কথার বিপক্ষে চলে যাচ্ছি, কিন্তু এদের অবস্থা খুব ভয়ঙ্কর। এরা ইরানে যারা আমাদের দেশি লোকজন যারা কর্মরত ছিল, বিভিন্ন কাজে কর্মে যারা থাকে, তাদের থেকে যে খবরগুলো আমরা, এগুলো সাধারণত প্রকাশ হয় না। সেটা হলো ওমর ফারুককে হত্যা করছে কে? আবু লুলু বলা। ওরা আবু লুলুর নামে ওদের আছে একটা, মানে বিরাট যেটাকে বলে একাডেমি বা সেন্টার, আসসালামু আলাইকুম আবু লুলু, এবং আবু লুলুর তথ্য সংগ্রহ করা কোথায় কি, মানে বিশাল কিছু। মানে আবু লুলু তাদের কাছে বিরাট একটা সম্মানের বস্তু। কেন? তিনি উমর ফারুক হত্যা করছে এই জন্য। এখন এই চিন্তা ভাবনাটা দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের একজন, তিনি তো কোনোদিন জীবনে বলেন নাই যে আমাকে আবু বকর ওমর ঠকাইছে। বলছেন কোনোদিন তিনি তাদের বিরুদ্ধে অভিযোগ করেন নাই যে আমার বিরুদ্ধে আমাকে হযরত ওমর বা আবু বকর এরা আমাকে ঠকিয়েছে, ওসমান আমাকে ঠকিয়েছে, বলছে আলী কোনোদিন? কিন্তু আপনারা এই যে এত মহব্বত কেন? এই মহব্বতেই তো দল সৃষ্টি হয়। একজন হুজুরকে আপনি ভক্তি করেন, ভক্তি করতে করতে তার নামে দল। কাজে এই জন্য অতি ভক্তি করা যাবে না, অনুকরণ করতে হবে আল্লাহকে, এবং আমরা সবাই ভাই ভাই। তো যাই হোক, আল্লাহ ভালো জানে। আমরা কি করে আপনাদেরকে বোঝাবো আমি জানি না। আমার যতখানি চেষ্টা, যতখানি যুক্তি তর্ক আমি উপস্থাপন করছি, আপনারা বুঝে নেন। এই দলাদলি এগুলো শুধু আমাদের নিজেদের স্বার্থের জন্য। এটা আপনি মৌলিকভাবে চিন্তা করলে দেখবেন এই দলের অস্তিত্ব থাকে না। তোমরা শিয়া, আমরাও তো শিয়া, যে তোমাদের নাম কেন শিয়া? আমাদের নাম মুসলিম, তোমাদের নাম শিয়া হবে কেন? ইব্রাহিম আসলামদের নাম দিয়েছেন মুসলিম, এই নাম ছাড়া অন্য কোনো নাম আল্লাহ কবুল করবেন না, এটা বলিয়ে দিচ্ছে। আমায় আপনাকে কায়রাল ইসলামী দিনান আল্লাহ ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে কেউ দিন হিসেবে যদি গ্রহণ করে, জীবন বিধান হিসেবে গ্রহণ করে, আল্লাহ বলে এটা তার থেকে গ্রহণ করা হবে না, পরিষ্কার করে নেব। তারপর আপনারা এই নামে আপনারা হানাফি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, তরিকাপন্থী, ফেডারেশনপন্থী, এগুলো কি? এগুলোর জন্য হাসির মাঝে দেখবেন যে কত শাস্তি ভোগ করতে হয়। কাজেই উন্মুক্ত মনোভাব নিয়ে কোরআনে কি আল্লাহ বলেছেন সেইটা আপনারা বোঝার চেষ্টা করেন। ঘাবড়াবেন না যে আমাদের মানুষ কমই তো থাকবে, বেহেশতে তো কম লোক যাবে, দোজখে যাবে অনেক লোক, বেহেশতে অল্প সংখ্যক লোক যাবে।
8টা গ্রেড, বেহেশতের স্তর হলো 8টা। মানে অনেকে বেহেশত শুধু 8টাতে বেশি লোক যাবে না, 8টা বেহেশত না, বেহেশতের গ্রেড 8টা। যেমন আপনার চাকরি কয়টা গ্রেড বাংলাদেশে? 20টা গ্রেডের চাকরি। তো এখন এই বেহেশতের গ্রেড হলো 8টা, দোজখের গ্রেড হলো 7টা। দোজখে যাবে তারা 7টা ভাগে গ্রেডে ভাগ হইয়া কে কোন ধরনের শাস্তি পাবে, এই 7টা গ্রেডে ভাগ হইয়া তারা লাহা সাবাত আবাব লিকুল্লে বাবে মেন্ডম জুজুম মাকসুম। মানে দোজখের 7টা দরজা আছে, এক একটা দরজার জন্য একটা অঞ্চল আছে। এই দরজায় তারা থাকবে, এই অঞ্চলে তারা থাকবে, বিশাল অঞ্চল নিয়ে তাদের জায়গা। কিন্তু এগুলো বুঝতে হবে, 7টা দোজখ 8টা বেহেশত, এই কথাটা কিন্তু ভুল। বেহেশতের 8টা গ্রেড, দোজখের 7টা গ্রেড। বেহেশতে ধরা হবে যে 8 ভাগে ভাগ হইয়া এই শ্রেণী হিসেবে সবাইকে আমরা সমান। যারা নবী রাসূল, যারা পূর্ববর্তী, যারা সিনিয়র সাহাবী, তাদের সমান আমরা কোনোদিন আমরা সেই সম্মানের বেহেশত আমরা পাবো। এই গ্রেডে এভাবে আসবে উপর থেকে নিচে। আল্লাহ বলেন তারা দলে দলে বিভক্ত হলো, শিয়া মানে দল। আল্লাহ বলেন লাস্তা মেন্নুম বিষয়ে, তাদের ব্যাপারে আপনি কোনো দায়িত্বে নাই, ওদের থেকে আপনি দূরে। মোহাম্মদ সাল্লামকে আল্লাহ বলছেন। তো যারা দল করে তাদের থেকে আমরাও দূরে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের এক কথা, ইব্রাহিম আলাইহিস সালাম যে শরীয়তের নাম দিচ্ছেন এই দ্বীন ইসলাম আমাদের শরীয়ত। আর আমরা যদি যারা আমরা যদি একমত হইতে চাই তাহলে আমাদের নাম হবে উম্মতে মুসলিম, মুসলিম উম্মাহ। এছাড়া আমরা অন্য কোনো দলের স্বীকৃতি আমরা দিব না, নাই কোরআনে। ইন্নামা আমরু মিনাল্লাহ, আল্লাহ বলেন তাদের বিষয়ে তাদের দায়িত্ব আল্লাহর উপরে। হে রাসূল, আপনার কোনো দায়িত্ব নাই তাদের, ওরা যা করে করতে দেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, এরপরে আল্লাহ তাদেরকে জানাবেন যে তারা কি করতেছিল দুনিয়ায়, এটা জানাবে আল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো কল্যাণ কাজ করবে সে পাবে তার 10 গুণ। কল্যাণকর কাজ করলে আপনি 10 গুণ পাবেন। অমান যাবে সাইয়াতে, আর যে কোনো অকল্যাণ কাজ করে, খারাপ কাজ করে, ফালাইজা ইল্লা মিসলুহা, তাকে শাস্তি দেওয়া হবে না তার সমপরিমাণের বেশি। তার শাস্তি চায় এই সমপরিমাণের বেশি তাকে শাস্তি দেওয়া হবে না। কিন্তু নেকামল করলে তাকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। অন্য আয়াতে আছে 700 গুণ পর্যন্ত, 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেবেন। সেখানে আল্লাহ একটা দৃষ্টান্তের মধ্যে কথাটা বলছেন যে তুমি একটা দানা যদি বপন করো তাহলে দানাতে একটা গাছ বের হবে। তো গাছটা একটা হয় না, একটা ধানের শীষ থেকে অনেকগুলো শীষ বের হয়। তো এখন যদি ওই মোটামুটি একটা তুমি দানা, তার থেকে একটা যে অঙ্কুরিত শীষে তাতে যদি 60টা শীষ বাইর হয় বড় বড়, আর এক একটা শীষে 100 ফল ধরে, তাহলে তোমার একটা দানায় তুমি 700 ফল পাচ্ছ। তা আল্লাহ বলেন আমি তোমাদের ন্যাকামলটা এরকম বাড়াই দিলে, কোরআনে বলা ছিল বাকরা। এর থেকে আমরা 700 গুণ পর্যন্ত কোরআন থেকে আমরা বলি যে কোরআনের বিবরণ অনুযায়ী আমাদের ন্যাকামলের সওয়াব আমরা 700 গুণ পাবো। তারপর আল্লাহ আরও বাড়ায় দিতে পারেন। এটা দিতে আল্লাহর কোনো মানে কিছুই না, কোন খায় এখন করলেই হয়ে যায়। অহম লা ইউযলামুন, তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম, আপনি বলুন নিশ্চয়ই আমি, হাদানি রব্বি, আমাকে পথ দেখিয়েছেন আল্লাহ তাআলা, ইলা সিরাতিন মুস্তাকিম, সরল রাস্তা দিকে। সরল রাস্তাকে প্রদর্শন করিয়েছেন আমাকে আল্লাহ। দীনান, এবং এটা বিধান, কিয়ামান, সুপ্রতিষ্ঠিত। দীনান কিয়ামান মিল্লাত ইব্রাহিম, এই দিন হলো সুপ্রতিষ্ঠিত। এবং ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই দিন প্রতিষ্ঠিত আজ পর্যন্ত একইভাবে আছে। আমাদের এই শরীয়ত হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, তিনি আমাদের জাতির পিতা। এর উপরে একটু অন্যরকম ছিল, একই ছিল কিন্তু বিধানে একটু কম বেশি ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের এই বিধানটা এখন চূড়ান্ত করা। দীনান কিয়ামাম, এই দিন হলো প্রতিষ্ঠিত মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ, মতাদর্শ। হানিফা, তিনি ছিলেন পবিত্র, সমস্ত শিরক থেকে মুক্ত। তিনি ছিলেন সত্য অনুসন্ধিৎসু, ইজ ইনকুইজিটিভ। হানিফা শব্দ অনুসন্ধিৎসু, তিনি সত্যকে অনুসন্ধান করেন।
এই যে হুজুরে এই নামাজে কেরাত করলেন, যদি আপনারা কোরআন বুঝতেন তাহলে তো বুঝতে পারতেন কী করছে নামাজে। ইব্রাহিম আলাইহিস সালাম তারকা দেখে বললো এরা আবার বোঝে র, এই অনুসন্ধানকে চাঁদ দেখে বলল র, তারপর লাইল্লা বেহাদিনী রব্বিল আগুনার নামে নাম কবর দলেন, আমাকে আল্লাহ হেদায়েত না দিলে আমি ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। এরপর ফালাম্মা রাজ সংসার বাজে কাতা, সূর্যকে দেখলো উজ্জ্বল, ফালা হাজার রব্বি হাজা আকবার, যে আমার রব এর সবচেয়ে বড়। ফালাম্মা ফালাম, যখন সূর্যটা গেল তখনই বললেন তিন্নি বাড়ি উম্মা তুশরিকুন, তোমরা যেগুলো শরীক করো আল্লাহর সাথে এর থেকে আমি অসন্তুষ্ট। ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান কেরাতে এই সুরে পড়ায় না, করছে না। কাজে কোরআন বুঝলে আপনারা মজা পাবেন, কোরআনের ক্লাস করি সেখানে আপনারা যান, শেখেন, পড়েন, জীবনের সময়টা কাজে লাগান। ইমান নিয়ে কবরে যাইতে পারলে আপনি মহাবিশ্বের মহারাজা, কথা বুঝতে পারছেন? কাজে এই জন্য জীবনের সময়টা কাজে লাগান, যেটুক সময় আছে সেইটুকু আল্লাহর পথে ব্যয় করেন। জীবনে অনেক সময় অনেক দিক ব্যয় করেছেন, কিন্তু যেটুক সময় হাতে আসে আল্লাহর পথে ব্যয় করে, এটি আমার অনুরোধ। মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের ধর্মদর্শ মতাদর্শ, আমা কানা মিনাল মুশরিকিন, তিনি কখনোই মুশরিক ছিলেন না। এই কথা বলার অর্থ হলো ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, নাসারারা বলে ইব্রাহিম সালাম নাসারা ছিলেন। আল্লাহ বলেন না, মা কানা ইব্রাহিম ইহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, তিনি ছিলেন একজন বিশুদ্ধ মুসলমান। কাজেই তোমরা শিরক করছো আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলছো হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, ওরা বলে ইব্রাহিম খ্রিস্টান ছিলেন। আর আমাদের হুজুররাও কয় এই তরিকা তো রাসূলের তরিকা, এই তরিকা হচ্ছে আলীর তো, এই আবু বকরের তরিকা, এইটা তারা বলছে। এই তরিকা মঈনুদ্দিন সৃষ্টির তরিকা। এই যারা এই দেশে বড় বড় আল্লাহর ওলিদের ইসলাম প্রচার করছে তারা ধর্ম ব্যবসা করে না, তারা যুদ্ধ করছে কাফেরদের বিরুদ্ধে। কী বলেন? সিলেটের শাহজালাল এই যে কি রাজা হিন্দু হ্যাঁ, গৌর গোবিন্দের বিরুদ্ধে উনি লড়াই করছেন ওখানে। এরকম সবাই আমাদের বাগেরহাটে খাজা কান্দানি, সেখানেও ওই বিধর্মীদের সাথে তারা যুদ্ধ করছেন। একটা গ্রামের নাম আছে রণবিজয়পুর, একটা গ্রামের নাম আছে ব্রাহ্মণ রাখ দিয়া, মানে অন্যগুলোর মাসে খালি ব্রাহ্মণকে রেখে দিছে, সেই জন্য ওটার নাম হচ্ছে ব্রাহ্মণ রাখ দিয়া। উর্দু ভাষা তো ওদের ওই পশ্চিমারা উর্দু ভাষা ব্যবহার করে। তাহলে সেই সমস্ত অলিয়াল্লাহরা তারা এদের ধর্ম ব্যবসা করতে আসে নাই, তারা আল্লাহ দিন প্রচার করতে আসে, কিন্তু তাদের নামে ওরা তরিকা চালাই দিচ্ছে। বাপ সৃষ্টিয়া, কাদরিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, আরও যত তরিকা। তা আমাদের এত তরিকার দরকার নেই, আমরা আল্লাহ রসুলের তরিকাটা পাইলেই হবে। কথা বুঝতে পারছেন? এই সমস্ত ভালো মানুষ তারা আসলে ভালো মানুষ ছিল, তারা এদের মতো এই ব্যবসায় ছিল না। এদেশে আল্লাহরা দিন প্রচার করেছে, এটা ঠিক, কিন্তু তোমরা তাদের নামে ব্যবসা করতেছ। ঠিকভাবে কাজ করলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো বলি যে আপনারা দিনের কাজ সবাই করেন, এটা আমি একা করবো তা না, আমরা সবাই করেন, কিন্তু সঠিকভাবে করেন। কুল আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কুল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য, তিনি রব্বুল আলামিন। আল্লাহর জন্য আমি জীবন দিব, আল্লাহর জন্য বেঁচে থাকবো, আমার নামাজ, কোরবানি, যা জীবন যা কিছু সব আল্লাহর জন্য। এটা আল্লাহ কত সুন্দর কথা আল্লাহ শিখিয়ে। কুল আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওয়াত আল্লাহর জন্য, তিনি সারা বিশ্বের প্রতিপালক। লা শরীকা লাহু, সে আল্লাহর কোনো শরীক নাই। ও রব্ব কুল্লি শাইইন, সমস্ত বস্তুর তিনি পালনকারী, সমস্ত বস্তুকে তিনি পালেন। তিনি কী খাবে, হাতি কী খাবে, আর পিঁপড়ায় কী খাবে, আর সবই তিনি জানেন এবং সব কিছু তিনি পালন করেন। রব্ব কুল্লি শাইইন ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, এবং প্রত্যেকটা মানুষ যাই উপার্জন করে ওটা তার উপরেই আসবে, উপার্জনটা তার গলায় ঝুলবে। কারো বোঝা কেউ গ্রহণ করবে না, যার বোঝা তাকেই বহন করতে হবে।
ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে কথা আরেকটাই সামনে আছে। আল্লাহ বলেন কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না, যার বোঝা তাকেই নিয়ে উঠতে হবে হাসরের ময়দানে। হ্যাঁ, তবে আছে ওই ভালো কাজের সুপারিশ, ওটা কোরআনেই আছে, মাইয়াসবা সাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াসবা সাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আপনি যদি ভালো কাজের সুপারিশ করেন, তা আপনার সুপারিশের কারণে, আপনার কনভিন্স করার কারণে যে লোকটা ভালো কাজ করবে তার একটা অংশ আপনিও পাবেন, কিন্তু এর মানে তার থেকে কাটিয়ে দেওয়া হবে না, তারও পুরো দেওয়া হবে আর আপনার পাল্লা দেবে। আবার যদি আপনি খারাপ কাজে সুপারিশ করেন, তো যে খারাপ কাজটা করবে তার একটা অংশ আপনিও পাবেন। মনে করেন আপনি একটা লোককে ভোট দিয়া ক্ষমতায় দিচ্ছেন, এখন ওই লোকটা সব চুরি করতেছে, ধনী দরিদ্রের মালা মাল সব খাইতে চুরি করি। এক হাসরের মাধ্যমে আপনি দেখবেন যে আপনার নামে গম চুরি, আপনার আমলে লেখা, তা আপনি বলবেন যে আল্লাহর কসম আমি তো গম চুরি করিনি, যে আমার নামে গম চুরি কী করে আসে? বলে তুমি যাকে ভোট দিছো তোমার নেতা গম চুরি করছে, ওটা তোমার ভাগ পাওয়া, এই জন্য তোমার নামে আসে। আবার আপনি দেখবেন যে একজনের নামে হজের সব, এই হজ করে নাই, তখন সে অবাক হবে যে আমি হজ করিনি, হজ কোথা থেকে আসলো? তখন সে জানতে পারবে যে সে যাকে নির্বাচন করেছে তার ভোটে যে হয়েছে সে মানুষের মধ্যে ন্যায় বিচার করেছে, ন্যায় ফয়সালা করেছে, ঝগড়া বিবাদ মিটিয়েছে। যে ঝগড়া বিবাদ মিটানো একটা হজের সব, কারণ এই জন্য সে ভালো কাজ করেছে, তার অংশ তুমিও পেয়েছে, তুমি তাকে সমর্থন সুপারিশ করেছো। এটা করে নেয় মাইয়াসবা সাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াসবা হাসান সাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। এভাবে সব কোরআনে বলা আছে। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, সূরা বনী ইসরাঈল 12 নম্বর আয়াতে বলছেন আমি সমস্ত বিষয়গুলি বিস্তারিত বয়ান করছি কোরআনে, কিন্তু আমরা কোরআন থেকে শুরু না করিয়া ওই উল্টোভাবে শুরু করি। উল্টোভাবে শুরু করলে কি সঠিক পথ পাওয়া যায় বলে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি মাহিয়া মামাতি লা শারীকা লাহু, আল্লাহর কোনো অংশীদার নাই, অবিযালিকা উমিরতু, এবং এই বিষয়ে আমি আদিষ্ট, মানে আমাকে এটা আদেশ করা হয়েছে যে তুমি এটি বলো, এটি করো, যে নামাজ কোরবানি সব কিছু আল্লাহর জন্য। এটার জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন যে অবিযালিকা উমিরতু, এটার ব্যাপারে আমাকে আদেশ দেওয়া হয়েছে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, এবং মুসলমানদের মধ্যে আমি সর্বপ্রথম, আত্মসমর্পণকারীদের মধ্যে আমি সর্বপ্রথম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। কুল আগায়রাল্লাহ আপনি রব্বা, আপনি বলুন আমি কি রব, আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব বলে অনুসন্ধান করব? আল্লাহই আমার রব, তিনি আমার পালনেওয়ালা। ওহু রব কুল্লু শাই, তিনি সব কিছুর পালনেওয়ালা। বলে তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, এবং প্রত্যেকটা মানুষ যে উপার্জন করে উপার্জনটা তার উপরেই বর্তাবে। কেউ অপরে কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, তারপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের রবের কাছে, তোমার রবের কাছে সবাই ফিরে আসবে। ফায়ুনাব্বিউকুম, তিনি খবর দিবেন তোমাদেরকে, বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, যে সমস্ত বিষয় তোমরা মতভেদ করতেছিলে এটারও ফয়সালা তিনি দিবেন, যে এইটার চূড়ান্ত ফয়সালা এই। কাজে আমরা মতভেদ করি, এটার ফয়সালা দুনিয়াতে হবে না, এটা আল্লাহই ফয়সালা দিবে। আল্লাহ জাআলাকুম খালায়েফাতুল আরদ, তিনি সেই আল্লাহ যিনি করেছেন তোমাদেরকে পৃথিবীর খলিফা। আমরা পৃথিবীর খলিফা, মানে একের পর এক দল যে আমরা আরেক দল আসি, পিতার পরে ছেলে দায়িত্বে আসে, এভাবে খলিফা মানে একের পিছিয়ে এক আমরা এই পৃথিবীর উত্তরাধিকারী হচ্ছি। আল্লাহ বলেন তোমাদেরকে পৃথিবীতে একের পর এক খলিফার মনোনয়ন করেন। রফা বা'যাকুম ফাওকা বা'দ দারাজাত, এবং তোমাদের কতককে কতর করে আল্লাহ অনেক উচ্চ মর্যাদা দান করেছেন। এই মর্যাদার ভিত্তি হলো এলেম। যাকে যত কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, যাতে যত এলেম দেওয়া হয়েছে আল্লাহর কাছে, সে সবচেয়ে বড় মর্যাদা। এই সম্মানের ভিত্তি ধন সম্পদ না। এই পৃথিবীর যারা ধনী এরা আল্লাহর কাছে সম্মানিত না, এর কিছুই না, তুচ্ছ, ঘৃণিত এরা আল্লাহর কাছে। আল্লাহর কাছে সম্মানিত আল্লাহর ওই যে কোরআনে আয়াত আছে, আমায়ুতাল হেকমতা ফাকাত উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ নিজে বলে যে হেকমত যাকে দেওয়া হয়, হেকমত হলো কোরআনের চূড়ান্ত জ্ঞান, এলেম এবং হেকমত, নলেজ অ্যান্ড উইজডম। নলেজ হলো সাধারণ জ্ঞান, আর উইজডম হলো প্রজ্ঞা।
তো হেকমত হলো প্রজ্ঞা। তো আল্লাহ বলেন যাকে প্রজ্ঞা দান করা হয়, অর্থাৎ কোরআনের গভীর জ্ঞান যাকে দান করে, অমায়ুতুল হিকমতা যাকে হেকমত দান করা হয়েছে, ফাকাদুতিয়া খায়রান কাসীরা যাকে অধিক কল্যাণ দান করা হয়। এই যে দরাজাত, হ্যাঁ, এই দরজাটা কিসের উপরে? দরজাটা হলো উতুল এলেমের উপরে দরজা। কাজে এই জন্য এলেম অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, সম্মান আপনার পাবেন। লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে কাউকে কম দিয়েছে, কাউকে বেশি দিয়েছে, কাউকে ছোট করেছে, বড় করেছে। এটা কেন? লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, আল্লাহ এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবেন উহা দ্বারা যা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন। কম দিলে তুমি আর নাশকর করবে না, বেশি দিলে অহংকার করবে না। কাজে আল্লাহর পরীক্ষা তুমি পাশ করো। ইন্না রাব্বাকা সারিউল হিসাব, নিশ্চয়ই আপনার রব দ্রুত হিসাব গ্রহণকারী। তাফসীরে বলা আছে যে একটা বকরি দহন করতে সময় লাগে, এর মধ্যে আল্লাহ হিসাব কমপ্লিট করবেন, এক প্রহরের মধ্যে আল্লাহ হিসাব নেবেন। কিন্তু আবার কোরআনে বলা আছে বিশেষ দিনটা 50,000 বছরের সমান হবে। যে 50,000 বছর সমান 50 দিন, 1000 বছরে একদিন, তাহলে 50 দিন। 50 দিনে হিসাব হইলে সেটাও খুব বেশি বিষয় না। এত বড় বিরাট, মানে আদম থেকে কিয়ামত পর্যন্ত এই 50 দিনে আল্লাহ করবেন। কেন? যেহেতু এই বিষয়টা আমাদেরকে আল্লাহ বুঝাই দেবেন। কোনো মানুষকে না বুঝাই আল্লাহ দোজখে পাঠাবে না। সে যা করছে প্রত্যেকটা জিনিস তাকে বুঝাইয়া, কনফার্ম করিয়া এবং স্বীকৃতি নিয়ে যে হ্যাঁ এটা তুমি করেছো, এটা না করিয়া কাউকে দোজখে ঢুকাবে না। এইটার জন্য একটু সময় লাগবে। এটা তো মুহূর্তের মধ্যে এটা হবে না, এটা আল্লাহ জানে, কিন্তু আমাদের তো বুঝতে সময় লাগবে। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে, অন্যগুলো গফুর রহিম, এবং তিনি ক্ষমাশীল, দয়াময়। এখানে শেষ ও সুরাটি শেষ। হুজুরা তো হাফিজ মানুষ, আমি হাফিজ না, এমনি মনে আছে। আল্লাহ দয়া করে। তাহলে আমরা এই সুরার হ্যাঁ, ও আর সামনের সপ্তাহে আমি অনুপস্থিত থাকবো। আমার ওই দেশে যাইতে হবে, হাজির আছে। সামনের সপ্তাহে থাকবেন না, এটা শনিবার, আগামী শুক্রবারে পরে শুক্রবার আমি জমা করবো ইনশাল্লাহ। সেইটা শুক্রবার পর্যন্ত এদিকে সব প্রোগ্রামই হবে। কাজে শনিবার থেকে বুধবার পর্যন্ত এই কদিন বরিশাল অঞ্চলে গেলে এই কদিন যাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.